হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় জাবেদা। আমরা ক্লাস 9-10-এর কথা বলি আর ইন্টারের কথাই বলি, প্রত্যেকটা শ্রেণীতেই জাবেদার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমি দেবাশিস কমার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিসাব বিজ্ঞানের যে টপিক্সটা অর্থাৎ জাবেদা নিয়ে হাজির হয়েছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক্স অর্থাৎ মুনাফা-ঋণ বিষয়ক যে লেনদেনগুলো রয়েছে সেই জাবেদাগুলো আমরা শেষ করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের লেনদেনগুলোতে। তোমরা দেখতেই পারছো যে মুনাফা-ঋণ পণ্য বিক্রয়, রাইট? প্রায় আমরা শুনে থাকি যে ব্যবসায় লাভ হচ্ছে না, আবার কি বলা যায় লস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আর কি। অর্থাৎ আমরা যে দামে ক্রয় করি সেই দামে যদি বিক্রি করে ফেলি তাহলে কিন্তু আমাদের লাভ হবে না। ধরো এইভাবে, ধরো একটা কলম উৎপাদন করতে খরচ হয়েছিল 10 টাকা আর আমি বিক্রি করলাম 10 টাকা, আমার কিন্তু লাভ হলো না, ঠিক না? তাহলে মুনাফা-ঋণ জিনিসটা কি আমরা একটু দেখে নিই। তোমরা দেখতেই পারছো যে মুনাফা-ঋণ পণ্য বিক্রয় মানেটা হচ্ছে যখন কোনো পণ্য ক্রয় মূল্যে বা উৎপাদন খরচে বিক্রি করা হয়, অর্থাৎ কোনো লাভ বা ক্ষতি ছাড়াই বিক্রয় করা হয়, তাকেই বলা হয় মুনাফা-ঋণ পণ্য বিক্রয়। অর্থাৎ লাভ ক্ষতি ছাড়াই, লাভও হবে না, ক্ষতিও হবে না। একটা উদাহরণ তো আমি আগেও বলেছি, আবার একটু বলি। ধরো 1000 টাকা দিয়ে যদি কোনো পণ্য উৎপাদন করে থাকি এবং সেই পণ্যটা যদি 1000 টাকায় আমি যদি বিক্রয় করে থাকি তাহলে আমাদের কী হলো, লাভ হলো না, লস হলো না। খুব সিম্পল হিসাব, তাই? এখন আমরা এই রিলেটেড যে জাবেদাগুলো রয়েছে সেগুলো আমরা একটু করার চেষ্টা করবো। তুমি দেখতেই পারছো যে ফার্স্টে রয়েছে মুনাফা-ঋণ পণ্য বিক্রয় 500 টাকা, তারপর রয়েছে বিনা লাভে পণ্য বিক্রয় 500 টাকা, তারপর লিখছি যে মুনাফা-ঋণ পণ্য বিক্রয় 500 টাকা যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তিনটে কিন্তু সেম লেনদেন, কিন্তু উপস্থাপনা একটু অন্যভাবে হয়েছে। তো এই তিনটে লেনদেনে কিন্তু একটা জাবেদাই হবে। সেটা কী হবে দেখো, আমরা লিখি একটু তাহলে। সেটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট লিখেছি আর ক্রয় হিসাব ক্রেডিট লিখেছি। তোমরা দেখতেই পারছো ক্রয় হিসাব ক্রেডিট লিখেছি। এখন কোশ্চেন চলে আসতে পারে, বিক্রয় তো সবসময়ের জন্য কী হয়, ক্রেডিট হয়ে থাকে, ঠিক না? আর ক্রয় সবসময়ের জন্য সাধারণত ডেবিট হয়ে থাকে, কারণ ক্রয় করলে কী হয়, ব্যয় বৃদ্ধি পায়। আমরা জানি কি, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। ক্রয় করলে অবশ্যই ব্যয় বৃদ্ধি কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। ঠিক তেমনি বিক্রয় করলে কি হয়, আয় বৃদ্ধি পেয়ে থাকে। আয় সূত্রটা কী ছিল, আয় হ্রাস পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন ধরো আমরা যদি বিক্রয়টাকে ক্রেডিট করতাম, আয় তাহলে আয় বেড়ে যেত, আবার ক্রয়টাকে ডেবিট করতাম তাহলে ব্যয় বেড়ে যেত। যেহেতু আমাদের এখানে আয় ও ব্যয় কোনোটাই বাড়েনি, যেহেতু আমরা লাভ লোকসান কিছুই হয়নি, এই জন্য আমরা কী করবো, বিক্রয়টাকে ক্রেডিট না করে বিক্রয়টাকে ডেবিট করব, আর ক্রয়টাকে ডেবিট না করে ক্রয়টাকে ক্রেডিট করব। ঠিক যেমনি আমি করেছি, বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। এটা যদি আমাদের আর্থিক বিবরণীর সমন্বয় আসে তখন কি করব, তখন আমরা বিক্রয় থেকে মুনাফা-ঋণ পণ্য বিক্রয় নামে বাদ দিব। কি নামে? মুনাফা-ঋণ পণ্য বিক্রয়। ঠিক তেমনি বিক্রিত পণ্যের ব্যয়ও ক্রয় থেকেও বাদ দিব। এখন বলা যায় যে দুইজন কেন বাদ হবে, ব্যাখ্যাটা খুব ইজিভাবে যদি আমরা ভাবি, দেখো বিক্রয় সবসময় কী হয়, ক্রেডিট হয়ে থাকে, বাট জাবেদা কী হয়েছে, ডেবিট হয়েছে, তাহলে আমরা কী করব, বিক্রয় থেকে মাইনাস করব। ক্রয় সবসময় কী হয়, ডেবিট হয়, ক্রয় জাবেদা কী হয়েছে, ক্রেডিট হয়েছে, এটা আমরা কী করব, মাইনাস করব। ডেবিট ক্রেডিট হলে কী হয়, মাইনাস করবো। বুঝতে পেরেছি? তাহলে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আসতে কিন্তু একদমই এই লেনদেনগুলো আসতে যেন আমরা ভুল না করি, ঠিক না? এবার আমরা আরও দুটো লেনদেন দেখবো। তোমরা দেখতেই পারছো যে নগদে মুনাফা-ঋণ বিক্রয় নগদে করেছি, তাই না? আমরা জানি যে আমাদের লেনদেন কিন্তু অনেকভাবে হয়ে থাকে, ঠিক না? এই ফাঁকে জেনে নিই লেনদেন কভাবে হয়। নগদে হয়ে থাকে, চেকের মাধ্যমে হয়ে থাকে, বাকিতে হয়ে থাকে, আবার বিলের মাধ্যমে হয়ে থাকে। তো কী কী জানলাম, নগদ, চেক, বিল এবং বাকিতে। ওকে, তো এখানে আমরা যে নগদে মুনাফা-ঋণ পণ্য বিক্রি করেছিলাম, কিন্তু নগদে করেছি, নগদে করলে কিন্তু টাকার সময় কি বৃদ্ধি পেয়ে যায়। এবং আমরা জানি যে নগদ হচ্ছে, নগদ হিসাব বিজ্ঞানে কী বলা হয়, নগদান বলা হয়। এবং নগদ হচ্ছে চলতি সম্পদ, অর্থাৎ সম্পদ হিসাব। আর সম্পদ বৃদ্ধি পেলে কী বলো তো, ডেবিট, রাইট? ওকে, তাহলে আমরা লিখলাম এখানে নগদান হিসাব ডেবিট। আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, আর তোমরা কিন্তু সবাই অবশ্যই তোমরা সুন্দর করে লিখবা। হ্যাঁ, লেখা সুন্দর মানে কি, সব সুন্দর, রাইট? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, আমরা এটা করে ফেলেছি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লাস্টে যেটা রয়েছে দেখো, বাকিতে মুনাফা-ঋণ পণ্য বিক্রয়, বাকিতে। তো বাকিতে মানে আমরা জানি যে বিক্রয়ের সাথে কার সম্পর্ক বলো তো,
প্রাপ্য হিসাব বা দেনাদারের। ওকে, তাহলে আমরা লিখবো এখানে প্রাপ্য হিসাব ডেবিট, তোমরা দেখতেই পারছো লিখছি আমি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। মূলত আমাদের মুনাফাবিহীন রিলেটেড এই জাবেদাগুলো আমাদের হিসাব বিজ্ঞানে রয়েছে। তাহলে আমরা বাকি তাহলে কী লিখবো? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, আর নগদে যদি হয়ে থাকে নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই হলো আজকে আমাদের মুনাফাবিহীন জাবেদার যে লেনদেনগুলো ছিল সেগুলো আমরা শিখে ফেললাম, তাই না? আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই নক করতে একদমই ভুলবে না, আমি দেবাশিস তোমাদের সকল অ্যান্সার দেওয়ার জন্য ট্রাই করবো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।